সোনার বাংলা। নমস্কার, আপনাদের প্রিয় বিশেষ অনুষ্ঠান লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। এই অনুষ্ঠানটি আপনারা সোনার বাংলা চ্যানেলে যেমনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, তেমনি ফেসবুক এবং ইউটিউব লাইভেও আপনারা দেখে অভ্যস্ত। এই লাইভটি আপনাদের চাইলে আপনারা পরেও দেখে আসতে পারেন, থেকে যাবে লাইভটি। আজকে আমাদের মুখ্য অতিথি আমাদের সঙ্গেই আছেন, তাকে সঙ্গে নিয়ে আপনাদের প্রিয় ব্যক্তি, তাকে সঙ্গে নিয়ে আমি উপস্থিত মৈত্রী। তিনি আপনাদের কাছে অত্যন্ত জনপ্রিয় তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, জ্যোতিষ বাকসিদ্ধা, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্বা আপনাদের জন্য উপস্থিত আছেন মাতা ইন্দ্রাণী। আজকে যিনি মুখ্য অতিথি আছেন তার কাছে আপনারা শুধুমাত্র বয়স এবং নাম বললেই তিনি আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। দিদি নমস্কার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। আজকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নটা হচ্ছে যে বিয়ে তো আমরা সবাই করছি, বিয়েতে অনেকেই আমরা মেয়েরা শ্বশুরবাড়িতে গিয়ে অনেকে আমরা খুব হ্যাপি লাইফ লিড করি, আবার অনেকের নানা রকম জীবনে প্রবলেম হয়ে থাকে। তো সেই প্রবলেমে যাতে আমরা না পড়ি ভবিষ্যতে, তো তার জন্য যদি কিছু সমাধান বলেন, বা কেন হচ্ছে এই প্রবলেমগুলো। এটা সমাধান একটাই কারণ, গ্রহটাকে যদি আমরা ঠিকঠাকভাবে পজিশন যদি আনতে পারি তাহলে কিন্তু আমরা ঠিক টাইমেই সাংসারিক জীবনটা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যভাবে কিন্তু কাটবে। আর যদি না ঠিক টাইমে যদি না আনা হয় তাহলে এগুলো তো সমস্যা দেখা দেবেই। অনেক মেয়েরা আছে তাদের সুখে শান্তিতে সংসার করছে, ভালো একটা পজিশন আসছে, আবার অনেক যারা ভালো মেয়ে ক্ষেত্রে খুবই ভালো, কথাবার্তা যোগ্যতা সব কিছুতেই ভালো, সংসার জীবনটা কিন্তু ভালো সুখে যাচ্ছে না, বা তার সুনাম পাওয়া যাচ্ছে না। সাংসারিক যতই করি না কেন তার সুনামটা হচ্ছে না। এই সুনামের জায়গাটা পেতে হলে অবশ্যই কেতু আর রবি গ্রহটাকে ঠিক রাখতে হবে। কেতুটা কি করে, ভুল সিদ্ধান্ত থেকে নিয়ে যায়, আর রবিটা মান সম্মান খ্যাতিটা দিতে চায় না। সে কারণে মানে যতই নাম করে যতই কাজ করো না কেন যশ তুমি জায়গাটা পাবে না, নাম পাবে না, যে হ্যাঁ ভালো আছে, ভালো কাজকর্ম করছে, সব দিকে ব্যাপারটা এই জায়গাটা আসবে না। এটার কিন্তু দোষ তার না যে কেউ বলছে যে ভুল, তুমি মানুষ হিসাবে ভুল, ঠিক না, কিন্তু তোমার কাজকর্ম ঠিক না, এইগুলো যে বলছে এই জায়গাটা কিন্তু এগুলো বলাটা ঠিক না। যেহেতু গ্রহটার সমস্যা দেখা দিচ্ছে, গ্রহের সমস্যা দেখা দিলে এই জায়গাটা গ্রহের প্রতিকারটা থাকা দরকার। তাহলে কি হয় যে সুনামটা পাওয়ার কথা সেই সুনামের জায়গাটা অবশ্যই সে পাবে। আর যদি না ঠিক মতো এই গ্রহের জায়গা ঠিক যদি না করে তাহলে কিন্তু সমস্যা পাওয়াটা খুব কঠিন, মানে সমস্যাটা থেকেই যাবে, মানে সমাধানের খুব কঠিন হয়ে যাবে। কেন আমরা সবাই চাই কাউকে অপমান করি, কাউকে কোনো কিছু উল্টোপাল্টা বলে ফেলি, এটা না, বরং বুঝিয়ে কোনো কাজকর্ম করা না বা কিছু ইত্যাদি মনে মনে সবাই ভাবে। কিন্তু গ্রহ এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দেয়, সে অলরেডি একটা জায়গায় পজিশনটা নষ্ট করে দেয়। সেজন্য বলবো অবশ্যই রবি আর এবং কেতুর জায়গাটা ঠিকঠাক জায়গায় আনাটা খুবই দরকার। আচ্ছা, একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। যাদের মধ্যে সাংসারিক জীবনে যাদের একটা সমস্যা দেখা দিচ্ছে তাদের আমি বলবো সবসময় যে সংসারটাকে নিয়ে গুছাবার চিন্তা ভাবনা যেটা করছো, যেটা মনে ভাবছেন যে আমার স্ত্রী, আমার বৌমা আমার দিকে আমার কথার মতো চলবে, আমার ভাবনা চিন্তার মধ্যে দিয়ে থাকবে, সব কিছু এই জায়গাটা মনে মনে ভাববে, কিন্তু মনে মনে ভেবে যে কোনো কাজ হবে সেটা কিন্তু হবে না। আমরা তো সবাই চাই যে আমরা ভাববো ভালো, কাজ করব ভালো, কিন্তু কোথাও না কোথাও জায়গাটা গিয়ে সেই একটা অশান্তির সৃষ্টি তৈরি হয়, সেই ভালো একটা জায়গা পজিশন তৈরি হয় না। এখান থেকে বলবো দুশ্চিন্তার কোনো বিষয় না, বাড়ি থেকে বেরিয়ে যাব তারও কোনো বিষয় না, শুধু আমাদের চিন্তা করতে হবে গ্রহের পজিশনটা কোন জায়গাটা আছে। একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বাথরুম থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনার নাম বলুন। আমার নাম রবি সামন্ত। আচ্ছা, আপনার সম্বন্ধে জানতে চান? না, আমি আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, তাহলে ছেলের নাম আর বয়সটা বলুন। ছেলের নাম হচ্ছে তুষার সামন্ত। আচ্ছা, বয়স? বয়স হচ্ছে 16 বছর। আচ্ছা, মানে বাবা একদম অল্প বয়স, তাই তো? এ কি করছে, পড়াশোনার জায়গাটা একটু আনমনা ভাব, ঠিক আছে,
পড়াশোনার জায়গাটা ঠিক নেই, মানে কথা ঠিকই নেয়, অলসতা ভাবটা বেশি কি, শুনতে এনার্জিটা কি কম আছে, এনার্জি অলসতা ভাবটা ছেলেটার বেশি, হ্যালো, হ্যাঁ আলোচনা করতে হবে। অলসতা ভাবটা বেশি, মানে কি বলতো একটা দুরন্ত এই বয়সে বেশ একটু শক্তিশালী, একটু অলসতা ভাব আছে, না পড়াশোনা কিন্তু একটু অন্যমনস্কার, এমনিতেও ওর দুর্বল টাইপের আছে, বুঝতে পেরেছো তো, এনার্জিটা পাওয়া একটু কমই আছে। একে কি করতে হবে, তো শুক্র এবং বুধের পাওয়াটা দিতে হবে। এ বোঝে ঠিকই কিন্তু বলে উল্টো পাল্টা, মানে বুঝতে পারে পড়াশোনার ক্ষেত্রে বা কেউ কোনো কথা বললে বলার সময় কিন্তু সমস্যা দেখা দেয় তোমার সন্তান, এটা হয়। এই জায়গাটা অবশ্যই দেখা দরকার আছে। বুধ এবং শুক্র গ্রহটাকে ঠিক রাখলে অবশ্যই সেই জায়গাটা, চঞ্চলতার জায়গাটা ঠিক রাখা দরকার আছে। গ্রহ প্রোগ্রামটা দেখো, প্রোগ্রামটা দেখতে থাকুন। যাদের পড়াশোনা, সন্তানদের পড়াশোনার জায়গাটা মনে করছো যে এই বয়সে দাঁড়িয়ে মনোযোগ হচ্ছে না, স্মরণ শক্তি কমে যাচ্ছে, পড়াশোনাটা ঠিক মতো পড়ছে না, মানে ওকে যে এই পড়াবো সেবার এইগুলো কিন্তু আসে না। এটা আমার কাছে বহু সন্তানের মায়েরা এসেছে, আমি তাদেরকে বলে দিয়েছি, তাদের ফ্যামিলি রিলেশনে আমি কাজ করেছি, একজনের কাজ করে দিয়েছি, তাদের ফ্যামিলি থেকে আর একজন বলছে যে আমার ওর তো সন্তান এরকম, উনিই বলেছিলেন অবশ্য, বলছে এরকম তো ছিল না সন্তানের, ও কি করে হলো, ও তো আগে পড়াশোনাই করতো না, মনোযোগ। আমি বললাম দেখো ও অনেক ছোট থেকেই আসছে, ধরো 15, 16, 17, 18 বছর তার আগে থেকেই ওর বানিয়ে আসছে। তার মানে একটা সন্তানকে তৈরি করতে গেলে ছোট থেকে যেমন পড়াশোনার জায়গাটা আমাদের অলরেডি ঠিক করতে হয়, তেমনই এই গ্রহটাকেও ঠিক ঠিক জায়গায় নিয়ে যেতে হবে, তবেই কিন্তু একটা মেয়ে বা ছেলে একটা ভালো কেরিয়ার করতে পারবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? আপনার সম্বন্ধে জানতে চান? না ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের নাম আর বয়সটা বলুন। ছেলের নাম হচ্ছে সুভাষ সাদা, আচ্ছা, বয়স 29+। এই বিয়ে নিয়ে একটা সমস্যা দেখা দেবে, ঠিক আছে? বিয়ে নিয়ে একটা সমস্যা হচ্ছে, হ্যাঁ বিয়ে নেই হচ্ছে। বিয়ে নিয়ে বলুন। বিয়ে নিয়ে এবং চাকরি কর্মক্ষেত্রে এ কিন্তু মানে ভালো পজিশন আসছেই না, আসছে যাচ্ছে, মানে কিভাবে যে একটা মানে টিকে থাকার মতো নেই, যে একটা মনোযোগ একটা থাকবে, সবাই ওকে ভালোবাসবে বা একটা হবে না, ভালোবেসে একটা কর্ম করবে, সেই জায়গাটাই ওর মধ্যে নেই। ভীষণ একটু চঞ্চল আছে, ঠিক আছে, মানে মনটা, হ্যাঁ মনটা চঞ্চল আছে। বৃহস্পতি, এই বৃহস্পতি আর চন্দ্র ঠিক করতে হবে, আর আরো আছে অনেক কিছু, সেগুলো ঠিক করলে তবেই এর কর্মস্থান ঠিক থাকবে, চাকরি ক্ষেত্রে ঠিক থাকবে, বিয়ের ক্ষেত্রে ঠিক থাকবে, না হয়তো জোর করে বিয়ে দিলে ডিভোর্স হবে। আগামী প্রোগ্রামটা একটু দেখুন, ভালো হবে জীবনটা কিন্তু। প্রোগ্রামটা শুনতে থাকুন আর দিদির চেম্বারে আপনারা যোগাযোগ করুন। আমি চেম্বারের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। দিদির চেম্বারের অ্যাড্রেস হচ্ছে দক্ষিণেশ্বর, বেহালা, সানরাইজ ম্যানটন। এছাড়া দিদি বসেন শিলিগুড়ি এবং ত্রিপুরাতেও। আপনারা চাইলে যেখান থেকে আপনাদের কাছাকাছি হবে সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন দিদির সাথে। এছাড়া দিদির সাথে আপনারা অনলাইনেও যোগাযোগ করতে পারেন। অনলাইনে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত ডিটেলস দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। দিদির বুকিং নাম্বার, তার আগে তো বুকিং করে নিতে হবে দিদির কাছে, তো বুকিং নাম্বারটা আমি বলে দিচ্ছি 8777146690। এছাড়া আরও একটি নাম্বার আছে 9330433326। এই দুটো নাম্বারে আপনারা বুকিং করে দিদির সাথে যোগাযোগ করে নিতে পারেন। শুনতে থাকুন প্রোগ্রামটা। পড়াশোনার জায়গাটা, বিয়ের জায়গাগুলো, এটা সম্পূর্ণ সব সময় মানে কি বলবো, এই জায়গাগুলোই এরকম, মানে আমরা যতই ভাবি না কেন ঠিকঠাক ভাবে আমি হয়তো এই বছরে হলো না, সামনের বছরে কিছু না কিছু একটা ভালো কিছু হবে, অবশ্যই হবে না, একদমই হবে না। যদিও হয় আগামী দিনে কিন্তু এইগুলোই কিন্তু অনেক বড় ধরনের আকার নেবে। দেখা গেল সংসারটা, বিয়ে দেওয়ার পরে সংসারটা গেল নষ্ট হয়ে, একটা সন্তান হলো তারও ভবিষ্যৎটা নষ্ট হলো, এটাও একটা চলে গেল। আবার আর একটা কি হলো, পড়াশোনার জায়গাটা, যে টাইমটা কাজ করার কথা আমাদের লাইফে, সেইটা না করিয়ে ঠিক 1 বছর 2 বছর গ্যাপ দিয়ে যখন মনে হচ্ছে যে হ্যাঁ ওর পড়াটা খুব এইটা দরকার ছিল, তখন অনেকটা দেরি হয়ে যায়। সে কারণেই আমি প্রত্যেকটা বাবা মায়েদের বলবো, যাদের ছেলে মেয়েদের
ভালো যোগ্যতা এবং ভালো চাকরি, ভালো কিছু কর্মস্থান করার জন্য তৈরি করা হচ্ছে, তাদের অবশ্যই যদি কোনো আনমনা ভাব থাকে, কোনো অসুবিধা যদি কিছু একটা থাকে, তাহলে এদের জোর করে চাপ দিয়ে কোনো কাজ পড়াশোনা করালে হবে না, এদের অবশ্যই গ্রহটাকে ঠিক করতে হবে। আর বিয়ের ক্ষেত্রেও তাই, বিয়ে হয়তো হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে, বয়স হচ্ছে, কি হবে এটা ভাবছে, তারপরে মনে হচ্ছে দূর অনেক দেখেছি, এটা বিয়েটা এবার আবার বিয়ে হচ্ছে তো হয়ে যাক, বিয়েটাই বিয়ে হয়ে হওয়ার যাক। পরে আবার ডিভোর্স হয়ে যাচ্ছে। না এটা যে করে যে অনেক অনেক কিছু হচ্ছে, ঠিক আছে, এবার অনেক দেখেছি, হচ্ছেই না, একটা বিয়ে এটা আসছে যখন হয়ে যাক, এটা থেকেই তখন কি হয়, ডিভোর্সটা চলে আসে। কেন এক গ্রহ তো ঠিক নেই, তা গ্রহর কারণে অশুভ কারণে বিয়ে হয়েছে, এই অশুভর কারণেই কিন্তু এই সংসারটা ভাঙতে থাকবে। আমি প্রত্যেকটা প্রোগ্রামে বলি, আমাদের সব কিছু মঙ্গল, সব কিছু ভালো, এবং শুধু আমরা ঠিক পথটাকে বেছে নিতে পারছি না। সঠিক জায়গায় প্রতিকার করলে অবশ্যই তার ফলাফল পাবে। কোনো যদি ফোন সেটাই। থাকে না, এবারে কিন্তু বিয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে, তারপরে আমরা অনেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও জড়িয়ে পড়ছে, নানা রকম সেখান থেকে আরো সমস্যা এগুলো তো দেখা আরো দিচ্ছে। সমস্যা দেখা দেবেই। সেটার ব্যাপার হচ্ছে একমাত্র আমরা সঠিক প্রতিকারের করতে পারছি না, সঠিক কাজ করতে পারছি না, সে কারণেই তো অবশ্যই এগুলো দেখা দেবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, আপনার সম্বন্ধে জানতে চান? হ্যাঁ, আমার ফোন মনে যায়। আপনার নাম আর বয়সটা বলুন। আমরা অজিত বরণ চন্দ্র রায়, আচ্ছা, বয়সটা বলুন। 47। 47। ঠিক আছে, শুনতে বাহ। থাকুন। একটু একটু মানে কর্মস্থানটা একটু সমস্যা দেখা দিচ্ছে, তার সঙ্গে শরীরটা ভালো যায় না কর্মস্থানে প্রচন্ড প্রচন্ড। আমি সেই কারণে প্রথম কথাটাই কিন্তু কর্মস্থানেই বললাম না যে শরীরটা খারাপ। একটা কর্মটা আমি যতটুকু বুঝতে পারছি, নামটা শুনে, বয়সটা শুনে, কর্মের জায়গা আগে মানে ধরো 5 বছর আগে খুব ভালো ছিল, মানে ভালো, খুবই ভালো ছিল, মানে করোনাতেও ভালো কাজ হয়েছে। হ্যাঁ কিন্তু করোনার এত ক্রাইসিসের পরে মানুষের ঘর থেকে বেরোতো না, তারপরেও কিন্তু ভালো কিছু কর্ম ভালো পাওয়া গেছে, কাজকর্ম হয়েছে। কিন্তু এখন সবকিছু রানিং আছে, তারপরে দেখা যায় ব্যাস শেষ। তার মানে অবশ্যই শনি কেতুটাকে ঠিক রাখতে হবে, মানে মানুষ আসবে, যা কেনাকাটা করবে না, বেরিয়ে চলে যাবে, আপনি কাজকর্ম কি করবে। বসেন দিদি ম্যাডাম? হ্যাঁ, মেদিনীপুর আছেন আপনি? না না, মেদিনীপুরে যায়। মেদিনীপুরে দিদি বসেন না। বসেন, আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন প্রোগ্রামটা শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি অ্যাড্রেসটা। দিদির চেম্বার হচ্ছে দক্ষিণেশ্বর, বেহালা, ম্যান্টন, সানরাইজ, এছাড়া শিলিগুড়ি এবং ত্রিপুরাতেও দিদি বসেন। আর আপনাদের যাদের অনেক দূরে, আপনি যেরকম বললেন মেদিনীপুরে, আপনার যদি আসতে অসুবিধা হয় দক্ষিণেশ্বর বা বেহালা, ম্যান্টনে, তো তার জন্য আপনি অনলাইনে আপনার সমস্ত ডিটেলস পাঠিয়ে তো দিদির কাছ থেকে সমস্ত প্রতিকার পেয়ে যেতেই পারেন আপনারা। আর তার জন্য তো আগে বুকিং করতে হবে, আর বুকিং নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে। তাছাড়া আমি আরও একবার আপনাদেরকে বলে দিচ্ছি বুকিং নাম্বার 87771469 এছাড়া আরও একটি নাম্বার আছে 9330433326। এই দুটো নাম্বারে দিদির সাথে যোগাযোগ করে নেবেন বুকিং করে, তারপরে আপনারা চেম্বারে আসবেন। শুনতে থাকুন প্রোগ্রামটা, দিদি কি আলোচনা করছেন সেটা শুনতে থাকুন। কেতু আর শনি গ্রহ যদি ঠিকঠাক ভালো পজিশন যদি না হয় থাকে, তাহলে তাদের ক্ষেত্রে ব্যবসা ভালো যাবে না। ব্যবসাটা অনেক বড় সমস্যা দেখা দেবে, আর্থিক ব্যয় দেখা দেবে, পারিবারিক অশান্তি দেখা দেবে, তারপরে শরীরটাও খারাপ থাকবে। আচ্ছা, ফোন একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে। আপনার সম্বন্ধে জানতে চান? হ্যাঁ আপনার সম্বন্ধে জানতে চান? হ্যাঁ হ্যাঁ আপনার নাম আর বয়সটা বলুন। হ্যাঁ, বলুন। আপনার নাম আর বয়সটা বলুন। আমার নাম হচ্ছে কি সঞ্জিত সাহা, বয়স 45। আচ্ছা, বলছে, শুনতে থাকুন দিদি বলছে। আপনি বাড়িটা মানে বাস্তু বাড়ি নিয়ে একটু সমস্যা দেখা দেবে, বাড়িতে একটু কোলাহল একটু বেশি হবে, এরকম একটা প্রভাব থাকবে। তার ফলে শরীর স্বাস্থ্য ভালো যাবে না, কর্মের জায়গাটাও ভালো যাবে না। এগুলো হয় কি? হ্যালো, এটা পজিশন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? দিদি বলছে হ্যাঁ, আপনার কর্মের জায়গাটা নিয়ে প্রবলেম হয় বা বাস্তু বাড়ি যেটা নিয়ে প্রবলেম হয়, এগুলো কি হয় কি আপনার? একদম পিওর। আচ্ছা, বাড়িতে একটু কোলাহল ব্যাপার থাকবে, অশান্তি থাকবে, ঝুট ঝামেলা, মানে কেউ কারো কথা নেবে না, এসব নানা রকম ব্যাপার একটা থেকে যাবে। এটা অবশ্যই প্রতিকার করা দরকার আছে।
নাহলে আগামী দিনে এই প্রতিকার যদি না হয়, বাড়িতে যদি কোনো সন্তান টন্তান থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার দেখা দেবে। এইগুলো যারা প্রতিকার করতে চায় না, যারা ভাবে যে আমাদের জীবনটা কেটে তো যাচ্ছে, আগামী দিনে আরো ভালো কিছু হবে, আশা করি হবে না। আচ্ছা, আপনি প্রোগ্রামটা শুনতে থাকুন আপনি প্রোগ্রামটা। যাদের বাস্তুদোষ আছে তাদের অবশ্যই তাদের বন্দনা করা দরকার, তাদের জীবনটাকে সঠিক জায়গায় আনার জন্য বা তাদের সঠিক পথে কর্মস্থান পাওয়ার জন্য বন্দনা করা অবশ্যই দরকার আছে। কেতু এবং শনির জায়গাটা অবশ্যই ব্যবসা ক্ষেত্রে আমি বলবো দর্শকদের ঠিকঠাক জায়গায় রাখা দরকার। ব্যবসা সবার হবে, ভালো হবে, কিন্তু যাদের মধ্যে দিয়ে দেখছে যে হচ্ছে না তাদের অবশ্যই এই প্রতিকারগুলো দরকার। যতই বাড়িতে পুজো অর্চনা করো না কেন, আজকের অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী যতই করো, বাড়ির মধ্যে যাই কিছু না প্রতিমা পুজো করো, কিন্তু গ্রহকে ঠিক জায়গায় আনতে হবে। এই গ্রহ না ঠিক জায়গায় না নিয়ে আসলে পুজো অর্চনা করেও না খুব একটা সুবিধা জায়গায় আমাদের আসে না। অনেকে আপনারা এত জায়গায় গেছেন, তো একবার আপনারা দিদির কাছে আসুন, আসলে আশা করছি আপনারা সমস্যার সমাধান করতে পারবেন, দিদির কাছ থেকে প্রতিকার পেতেও পারবেন। অনেকেই উপকৃত হচ্ছেন দিদির কাছ থেকে, আপনার নানা রকম দৈব উপকার পাচ্ছেন, দিদি দৈব প্রতিকার করে দিচ্ছেন। তো আপনারা আসুন, একবার এসে দেখুন। লাইভে যে সব সময় কথা বলবো বসে, সেটা তো হয় না। সেটাই। যাদের দরকার হয় তারা অবশ্যই চলে আসে, আর যাদের মনে করো যে আমরা কথা বলবো শুধু মোবাইলেতে বা একটু লাইভে কথা বলো, তাদের ব্যাপারটা আলাদা। যাদের সত্যি প্রয়োজন যে আমার এই জায়গাটা কেন হচ্ছে না, আমার কর্মস্থান জায়গাটা কেনই বা সঠিকভাবে হবে না, সেই জায়গাটার জন্যে তারা অবশ্যই এই জায়গাটা আসার আগ্রহ থাকে এবং তারা এসেও যায়। ফ্যামিলি রিলেশন আমি কাজ করেছি, একজনের কাজের পরে আরেকজনকে নিয়ে আসে, মানে একটা রেজাল্ট পাওয়ার পর ধরো একজনের কাজ করলাম, তার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা তার সমাধান হয়ে গেছে, হবার পরে সে আবার আরেকটা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন তারা আবার নিয়ে আসে। এটাই কাজের নিয়ম। কিন্তু যে আমি এলাম, আমার কাজ হলো না, আবার কি করব, ঘুরবো, যারা এই সমস্ত কাজকর্মগুলো করে তাদের কাজে ডেট না। আমার কাজ কিন্তু একটা ফ্যামিলির সঙ্গে একদম পুরো তাদের ফ্যামিলির মতোই, আমি মা বলে ডাকবে, ব্যাস আমি সন্তান বলে তাদের মধ্যে দিয়েই সব কিছু কর্মগুলোকে কিভাবে হবে, পড়াশোনা, সংসার, চাকরি, বিবাহ, এই যে সমস্ত কিছু তাদের সাথে আমি জুড়েই আছি। সেই জন্য বলবো ফ্যামিলির সম্পর্কটা হচ্ছে সব থেকে শক্তিশালী সম্পর্ক এবং ভালো সম্পর্ক। সেই জায়গাটা রাখতে গেলে অবশ্যই গ্রহ জায়গাটা দেখা দরকার। এ কারণেই আমি বলি যে তো একজন এসেছে মানে তার ফ্যামিলি পুরোটাই আমি সবার কাজ করছি, তার মাসি, পিসি, মামা, মানে আত্মীয় এবং টোটালটাই। কেন বুঝেই গেছে যে মাতা ইন্দ্রাণী, আমি নিজের নাম ধরেই বলছি প্রোগ্রামে বসে, যে ওনার কাছে যাওয়ার ফলে আমি এইটা পেয়েছি, এটা হবে। এই জায়গাটা যারা গ্রহটাকে ঠিকঠাক আনার জন্য চেষ্টা করে তারা ঠিক চলে আসবে। সঠিক জায়গায় কাজের জন্য আসার জন্য কিন্তু বাধা সৃষ্টি করবে। দেখি একটা ভালো শুভ কাজে যাওয়ার জন্য যদি গ্রহ অশুভ থাকে তাদের বাধা দেবেই। কোনো না কিছু কোনো জিনিস হয়তো হারিয়ে গেল, কোনো কিছু মানে একটা ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হলো, এরকম একটা কিছু দুর্ঘটনা দেখা দেবে, কারোর সাথে কথার মতবিরোধী হয়ে গেল, কিন্তু কেন হলো, কিসের জন্য হলো বুঝতে পারবে না। কিন্তু এটাই কারণ হচ্ছে গ্রহ। এই গ্রহটা যেই মাত্র অশুভ থাকে তখনই কিন্তু এই বাধাগুলো দেয়। এই বাধা কাটিয়ে যদি কেউ আসতে পারে আমার কাছে, তাদের অবশ্যই মঙ্গল মা করে। একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? আপনার সম্বন্ধে জানতে চান? না, আমার মেয়ের সম্বন্ধে জানি। আচ্ছা, আপনার মেয়ের নামটার বয়সটা বলুন। মেয়ের নাম হচ্ছে তাপসী দত্ত। আচ্ছা, বয়স? 19+। আচ্ছা, শুনতে থাকুন। এই বয়সে দাঁড়িয়ে এখন এর শরীরটা নিয়ে ভীষণ ভুগছে। কেমন আপনার মেয়ে শরীর নিয়ে এবং বিয়ের ব্যাপারটাও একটা সমস্যা দেখা দিচ্ছে। শরীরটা নিয়ে মেয়ে ভুগছে, মাইগ্রেনের সমস্যা প্রচন্ড হচ্ছে। মাইগ্রেনের সমস্যা হচ্ছে? তাহলে আমি কি করে বললাম শরীর নিয়ে ভুগবে, এবার এর ফলে বিয়েটা নিয়ে একটা ঝামেলা দেখা দেবে। অবশ্যই কিন্তু একে কেতু এবং শুক্রচন্দ্র জায়গাটা দেখা দরকার আছে। এগুলো ডাক্তারের চিকিৎসা করলেও ফলাফল খুব একটা পাবে না, তাহলে গ্রহ থাকতো না। আমরা যদি ডাক্তারের চিকিৎসা করে যদি সবকিছু সঠিক জায়গায় থাকতাম, তাহলে যে গ্রহ করে আমরা 9টা গ্রহ নিয়ে যে আমরা চিৎকার করি বা যুগে যুগে হয়ে আসতে থাকতো না। অবশ্যই ডাক্তারকে দেখাতে হবে, আবার এই গ্রহটাকে, মানে আমাদের জীবনে প্রত্যেকটা সিস্টেম বাধা আছে, একে অপরকে ছাড়া কিন্তু আমরা চলতে পারবো। আচ্ছা, আপনি প্রোগ্রামটা শুনতে থাকুন। হ্যালো,
এইখান থেকে বলবো যাদের এই যে সমস্যাগুলো দেখা দিচ্ছে মেয়েদের বিয়ের জন্য শরীর ভালো না, তারা কিন্তু চুপচাপ যদি হাতে হাত দিয়ে বসে থাকা বা বছরটা পার করে দেওয়া, এবছর না সামনে বছর বয়স হয়ে যাবে, সমস্যার সমাধান হবে না, তাদের কিন্তু একটার পর একটা কি হয়, লাইফটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সঙ্গে থাকুন। আমি এই কারণেই বাবা মায়েদের বলি যে দিবাকর মন্ডল বলছি। হ্যাঁ, ওদেরকে সঙ্গে থাকুন। যদি সঠিক রাস্তা দেখাতে হয়, সঠিক বয়সের সাথে কাজ করাতে হয়। আর সঠিক রাস্তা যদি না দেখাতে পারে, তাহলে সঠিক সময় বয়সের কাজ না করলে বেকার হয়ে যায়, একদমই বেকার হয়ে যায়। তা সেজন্য আমি বারে বারে বলি বাবা মায়েদের সবাই, বা যদি বাড়িতে যদি কেউ বয়স জ্যেষ্ঠ থাকে, পরিজন থাকে, তাদেরকেও বলবো সঠিক টাইমে কাজটা করিয়ে নাও। কে আছে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আপনার নামটা বলুন, আপনার সম্বন্ধে জানতে চান? হ্যাঁ, আমি আমার সম্পর্কে জানতে চাই। আমার নাম দিবাকর মন্ডল। হ্যাঁ, বয়সটা বলুন। 25। কোথা থেকে বলছেন? গোচরণ। আচ্ছা আচ্ছা, সোনার বাংলা চ্যানেলটা কত নম্বরে দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলছি, সোনার বাংলা চ্যানেলটা কত নম্বরে দেখতে পাচ্ছেন? 267। আচ্ছা, শুনতে থাকুন। চন্দ্র এবং চন্দ্র মঙ্গলটাকে ঠিক রাখতে হবে, রাখলেই সবকিছু পজিশন ভালো হবে, না হয়তো কর্মস্থানও ভালো যাবে না, কাজকর্ম কিছুই ভালো যাবে না। কেমন? এগুলো Hello, খুবই শুনতে ভালো পাচ্ছেন? যাচ্ছে না। এই জায়গাগুলো অবশ্যই বাবা মায়েদের নিয়ে আসবে। 25 বছর বয়স, আমি যদি সবটা বলে দিই বুঝতে পারবে না, বাবা মাকে অবশ্যই তার জন্য দরকার দিদির আছে। চেম্বারে চলে যাদের আসুন। একটু অল্প বয়সের মধ্যে যারা ভাবছে যে আমাদের সমস্যাটা কেন এরকম। হ্যালো, হ্যাঁ বলুন। আরেকবার বলুন, শুনতে পাচ্ছি। ঠিক আছে, বাবা মায়ের সাথে আপনি যোগাযোগ করে প্রোগ্রামটা কথাই শুনতে বলে দেবো থাকুন। সব। আর দিদির চেম্বারে চলে আসুন, প্রোগ্রামটা শুনতে থাকুন। বলুন। তোমার যাদের বয়স অল্প তারা ফোন করে যে সমস্যাটা জানবে বেকার। আমি বয়স যাদের অল্প তাদের সাথে আমি গার্জেন ছাড়া কথাই বলি, যদিও তাদের বাবা মা নেই, নিশ্চয়ই পরিজন কেউ আছে, আত্মীয়জন আছে, কেউ না কেউ তো আছে যারা বুঝবে কথাগুলো। আর বেকার বেকার শুধু শুধু ওই 25-26 বয়সের ছেলে মেয়েরা কিছু বোঝেও না, জানেও না। আমি তাদেরকে বলিও না যে চেম্বারে আসো বা লাইফে না ফোন করাটাই ভালো। যারা বুঝবে কি কথাটা বলছি, কি কারণে বলছি, তারা অবশ্যই লাইফে ফোন করুক। ফোনে এইটুকু সময়ের মধ্যে 25 মিনিট সময়ের মধ্যে এত কিছু সমস্যার সমাধান সম্ভব নয়। তার জন্য দিদির কাছে আসুন। এছাড়া আপনারা ইউটিউব এবং ফেসবুক লাইভেও পরে আপনারা দেখে নিতে পারেন, লাইভটি তো থেকেই যাচ্ছে, পরে চাইলে আপনারা ভালো করে ওখানে শুনে নিতে পারেন লাইভটি। এছাড়া আপনারা দিদির সাথেও যোগাযোগ করতে পারেন সরাসরি। দক্ষিণেশ্বরে দিদির চেম্বার আছে, এছাড়া আছে বেহালা ম্যান্টন সানরাইজে, এছাড়া দিদি ত্রিপুরা এবং শিলিগুড়িতেও বসেন। আর আপনারা যারা আসতে পারছেন না, দিদির সাথে সামনাসামনি যোগাযোগ করতে পারছেন না, তারা অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস পাঠিয়ে যোগাযোগ করে নিতে পারেন দিদির সাথে। আর দিদির বুকিং নাম্বার তো আছেই, সেই বুকিং নাম্বারে বুকিং করে আপনারা সমস্ত কিছু সমাধান করে নিতে পারেন। স্ক্রিনে তো দেয়াই আছে দিদির নাম্বার। তাছাড়া আমি আরও একবার আপনাদেরকে বলে দিচ্ছি দুটো নাম্বার, 8777714690, এছাড়া আছে 9330433326। এই দুটো নাম্বারে আপনারা বুকিং করে দিদির সাথে যোগাযোগ করে নিতে পারেন। ঠিক আছে, যোগাযোগ করবে। এবং যাদের দূরে, খুব দূরে যারা অনলাইনে যারা করতে চাইছে, তারা অবশ্যই কোনো অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপ আছে, তার মধ্যেও কাজ অবশ্যই করে দেবো। যোগাযোগ থাকবে। যত যা কথা বলবো চ্যানেলে বসে যা বলবো, সামনাসামনি বসে তাই বলবো, মোবাইলে যদি কেউ হোয়াটসঅ্যাপে বলে সেটাও বলবো। মায়ের কৃপায় আমি যে যা কথা বলি মা বলায়, সে কারণেই বলি। বহুদিন থেকেই মা এই কাজটা করে আসছেন। তা আমি দর্শকদের বলবো, একদম চিন্তা ভাবনা, মনে দুশ্চিন্তার আর কোনো দরকার নেই। সবটাই আমাদের কাছে ভালো, কোনোটাই মন্দ নেই। শুধু আমাদের যে করণীয় কাজগুলো যদি আমরা সঠিকভাবে যদি করতে পারি, তাহলে দেখবে কর্মর জায়গাগুলো, পিতামাতার জায়গাগুলো সব থেকে ভালো। ঠিক আছে, ঠিক আছে, আজকের মতন তাহলে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আবার পরের পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর দিদির সাথে তো যোগাযোগের আমি বলেই দিলাম পদ্ধতি, ওইভাবেই আপনারা যোগাযোগ করে নেবেন। দক্ষিণেশ্বর, বেহালা সানরাইজ ম্যান্টন, এছাড়া শিলিগুড়ি এবং ত্রিপুরাতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা দিদির সাথে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার। সোনা